গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ের কারণে চামড়া শিল্পে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সাভারে চামড়া প্রক্রিয়াজাত করতে সময়মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় রপ্তানিযোগ্য চামড়া নষ্ট হচ্ছে। ঈদের পরে সংগ্রহ করা কাঁচা চামড়া পড়ে আছে ট্যানারিতেই। ট্যানারি মালিকরা বলছেন মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সমাধান আসেনি। আর শিল্পনগরীর দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলীও দিতে পারেননি কোনো আশ্বাস। রায়ান বিন আমিনের প্রতিবেদন। চামড়া শিল্পনগরী যখন ঢাকার হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিয়ে আসা হয়, তখন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের কুরবানি ঈদ পরবর্তী সময়ে তীব্রভাবে দেখা দেয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। অধিকাংশ ট্যানারিতে মেশিন বন্ধ, ব্যস্ততা নেই শ্রমিকদের, আর উৎপাদন নেমেছে অর্ধেকে। দিনে প্রায় ৫০% চামড়া নষ্ট হচ্ছে জানিয়ে প্রকৌশলীরা বলছেন, রাসায়নিকের ড্রামে চামড়া দেওয়ার পর নির্দিষ্ট সময়ের আগে বিদ্যুৎ চলে গেলে নষ্ট হচ্ছে চামড়া। আর গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার ট্যানিং প্রক্রিয়ার পর শুকানো যাচ্ছে না। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না। আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি, চামড়ার গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কেমিক্যাল ইউজ করার পর এই যে হাফ অ্যান আওয়ার এটা রান করবে, ঘুরবে, অথবা 1 ঘন্টা ঘুরবে, যদি এর মধ্যে ব্যাঘাত ঘটে ওই কেমিক্যালটা ভালো করে ট্রেনিং করতে পারে না। এমন অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কিন্তু কোনো সমাধান মেলেনি। ফলে লবণযুক্ত চামড়া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস না থাকার কারণে গত 10 দিন যাবৎ আমাদের ট্যানারিতে সম্পূর্ণ উৎপাদন বন্ধ হওয়ার ফলে আমরা আমাদের যে চামড়া সংগ্রহের যে প্রক্রিয়া সেটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। আমাদের যখন গায়ে চলে, ব্লু চলে, গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতটুকু চামড়া কিনছি, এই চামড়া কিভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা, সেই জন্য আমরা সন্দিহান। এদিকে কাজ বন্ধে অলস সময় পার করছেন শ্রমিকরা। এতে বেতন পাওয়া নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। কোম্পানির কাম যদি প্রোডাকশন না চলে তাহলে আমার বেতনটা করতেন দিব। হালকা হালকা বৃষ্টি হয়েছে, ধরেন আপনার ৩-৪ ঘন্টা কারণ ছিল না, মালিকের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, আমাদেরও ক্ষতি। গরমে লোডশেডিংকে স্বাভাবিক ধরে নিয়ে শিল্পনগরের দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলী বলছেন, উপর মহলে জানানো ছাড়া তার কিছুই করার নেই। আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। কারেন্ট দেখে হলো পড়লে বিদ্যুৎ, আর গ্যাস দেখে হলো তিতাস। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তারা তো সবসময় আশ্বাস দেয় যে দ্রুততম সময় তারা সলভ করে দিবে, কিন্তু জিনিসটা তো সলভ হচ্ছে না। চামড়া শিল্প রপ্তানিতে ধস ঠেকাতে সরকার দ্রুত গ্যাস ও বিদ্যুতের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রায়ান বিন আমিন, ৭১, সাভার।